চক্ষু পিপাসিত দর্শনের তরে মন যে করে অস্থির প্রেম যে শুধু প্রিয়জনের তরে জগতের কে মন মোহরে জগতের কে মন মোহ বিচিত্র অনুভূতি হচ্ছে। রাধাকে ছোবল মারতেই আমি এক অদ্ভুত শক্তির অনুমান করছি। রাধা কোনো সাধারণ মানুষ নয়। কে এই রাধা? ও প্রেমের দেবী রাধা। যদি উনি দেবী রাধা হন তাহলে আপনি প্রেমের চোখে দেখলে চিনতে পারবে। হে প্রভু, আমি প্রেমের দেবী রাধাকে ছোবল মারলাম। এটা কি অনর্থ হলো? কংস আমার সাথে ছলনা করেছে। ওর উদ্দেশ্য ছিল আপনাকে আঘাত করা। কদাচিৎ কংস জানতো যে আয়ানের প্রাণ বাঁচাতে রাধা শেষ পর্যন্ত চেষ্টা করবে, আর রাধা তাই করলো, আর আমাকে এই অন্যায়ের ভাগীদার করলো। আমাকে দিয়ে এই মহা পাপ করালো। যদি সাপ চায় তাহলে তার বিষ ফিরিয়ে নিতে পারে। আমার বরদান ফেরানো যাবে না প্রভু। এখন দেবী রাধাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর এই মহা অপরাধ বোধ নিয়ে আমিও আর বাঁচতে পারবো না প্রভু। শেষ করে দিন আমাকে। যে প্রায়শ্চিত্ত করে তার মৃত্যু হয় না, মুক্তি পেয়ে যায়। যতক্ষণ কৃষ্ণের মধ্যে প্রাণ আছে ও রাধাকে রক্ষা অবশ্যই করবে। বাবা! 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 কি হয়েছে আয়ান? বাবা কোথায়? বাবা! বাবা! বাবা অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? বাবা রাধা! বাবা রাধাকে! কি হয়েছে রাধার? বাবা রাধাকে একটা বিশাল বড় সাপ ছোবল মেরেছে। রাধাকে? কোথায় রাধা? তুমি তাকে ওখানেই ছেড়ে এলে? তুমি কি মূর্খ? কেমন স্বামী তুমি? উত্তর দাও আমাকে, কোথায় রাধা?
রাধাকে ডাকো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি যাও। কাকা, আমার মনে হয় না যে কোনো বৈদ্য ওকে ঠিক করতে পারবে। তুমি কি বৈদ্য নাকি? তুমি সবটাই জানো। কাকা, সবার আগে তুমি আমায় বলো যে রাধার পুজো স্থলে তুমি কি করছিলে। এর আগেও তুমি সমগ্র গ্রামবাসীর সামনে আমার আরাধ্য ইন্দ্রদেবকে অপমান করেছিলে। সর্বদা আয়নের জন্য সংকট তৈরি করেছো, রাধাকে কষ্ট দিয়েছো। তুমি নিজেই সংকট কৃষ্ণ, সংকট। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। কাকা, যেই বিষ রাধার শরীরে ছড়িয়ে পড়ছে সেটা অত্যন্ত ভয়ানক। চুপ করো, আমি কিচ্ছু শুনতে চাই না কৃষ্ণ। বেরো তুমি এখান থেকে, এই মুহূর্তে বেরিয়ে যাও। আসুন, দেখুন তাড়াতাড়ি। বৈদ্য মশাই, কিছু করুন, আমার রাধাকে ঠিক করে দিন। কোনো বৈদ্য রাধার চিকিৎসা করতে পারবে না। আপনি দয়া করে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখো, রাধা এই বাড়ির বউ। ওর চিকিৎসা কিভাবে হবে সেটার নির্ণয় কেবলমাত্র আমি করব, আর কেউ না। আজকের পরে কৃষ্ণ তোমাকে এই বাড়িতে যেন কখনো না দেখি, উপকার করতেও না। এই বাড়িতে তোমার শ্বাস নেওয়ারও কোনো অধিকার নেই। বেরিয়ে যাও। এই কোমল ঘাস দেখতে পাচ্ছেন? এত কোমল যে কোনো বালক এসেও যদি এর উপরে বসে পড়ে তাহলে এটা নুয়ে পড়ে। একটা ছোট ইঁদুর কোথাও থেকে চলে এসে তার দাঁত দিয়ে এটা কেটে দিতে পারে। আর যদি কোনো হাতি চলে আসে তাহলে খুব সহজেই সে সমূলে এটা উপড়ে ফেলতে পারে, তাই না? এবারে দেখুন, আমি এই ঘাসকেই বেঁধে একটা দড়ি বানিয়েছি, আর এখন সেই কোমল ঘাস একটা অত্যন্ত শক্তিশালী বন্ধনে পরিণত হয়েছে। এমন এক বন্ধন যেটা কোনো হাতিকে বাঁধার কাজে আসতে পারে। সেই হাতি যে খুব সহজেই এই ঘাসকে উপড়ে ফেলতে পারত। বুঝেছেন আপনি? এই দড়ির মতো যদি আপনারা একসাথে থাকেন, একে অপরকে সাহায্য করেন, পাশে থাকেন, তাহলে যত বড়ই সমস্যা হোক না কেন সেটার সমাধান বড়ই সহজে আপনারা বের করে ফেলতে পারবেন। রাধা রাধা।